আমাদের সকলের পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় বড় ভাই শরীয়তপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার শরীয়তপুর প্রতিনিধি, শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সহসভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান। প্রেস ক্লাবের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত। আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করেছিলাম 1977 সাল থেকে। এই জনপদে যখন শরীয়তপুর মহকুমা হয়নি তখন আমাদের সকলের পরিচিত ছিলেন একজন মানুষ, ডাক্তার এম.এ. কাশেম। তিনি সংসদ সদস্য ছিলেন। তিনি একটি পত্রিকা তৎকালীন মাদারীপুর মহকুমার প্রতিনিধি ছিলেন। আমার সুযোগ হয়েছিল ডক্টর কাশেম সাহেবের সাথে কাজ করার। এরপরে যে নামগুলো আমার চোখের সামনে ভাসছে, আপনাদের এই নড়িয়ার কৃতি সন্তান, একসময় দৈনিক সংবাদের ক্রাইম রিপোর্টার আক্তার উদ্দিন। আক্তার ভাই মারা গেছেন, তার ছোট ভাই মোবারক পেশায় হয়তো নেই, কিন্তু দীর্ঘদিন আমাদের সাথে সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমাদের সাথে কিছুদিন কাজ করেছেন নড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সুলতান মোহাম্মদ সিমন। তিনি দৈনিক সংবাদের প্রতিনিধি হিসাবে আমাদের সাথে কিছুদিন কাজ করেছেন। আমি স্মরণ করি বন্ধুবর আব্দুর রশিদ, নড়িয়ারই আর এক সন্তান, তিনি সাংবাদিকতা করতেন। আলতাফ হোসেন, তিনিও সাংবাদিকতা করতেন। আর শহীদুজ্জামান বাদল এবং এই যে বরকতুল্লাহ মুরাদ, আমরা সমসাময়িক না হলেও আমরা এই সংবাদ অর্থাৎ মিডিয়াতে কাজ শুরু করেছিলাম সেই 70 দশকের শেষ থেকে। যারা এখনো বেঁচে আছেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে খুব উচ্ছ্বসিত, অভিভূত, আনন্দিত। কারণ সাংবাদিকরা সব সময় ব্যস্ত থাকে, তারা কখনোই কারো কাছে আপন হতে পারে না, না পারে রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে, না পারে পরিবারের সদস্যের কাছে। ছোট্ট বাচ্চা যাদের আছে, সেও বলে, বাবা আমার বিড়ালটা হারিয়ে গেছে, তুমি একটা নিউজ করে দাও। আমরা আসলে সকলের প্রত্যাশা পূরণ করতে পারি না, কিন্তু আমরা একটা জিনিস পারি, আমরা বিশ্বাস করি কোন সাংবাদিকের কোন বন্ধু নেই, সাংবাদিকের কোন শত্রু। একটা চরম সত্য আমরা কিন্তু মেনে চলি। আমরা বায়াস না, আমরা যেটা সত্য সেটা তুলে আনার চেষ্টা করি, এটাই সাংবাদিকতা। আমরা সবাই জানি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র। সংবাদের পিছনের সংবাদ আমরা তুলে আনি এবং সেভাবেই আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমাদের কোনো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে না, আমাদের ব্যক্তিগত কোনো লোভ থাকে না, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না। সে কারণে আমরা কখনোই কারো চোখে ভালো হতে পারি। নড়িয়া প্রেস ক্লাবের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে সমস্ত বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব এখানে এসেছে, একজন সংবাদকর্মী হিসাবে আমি মনে করি তাদের মধ্যে যে সম্প্রীতি, এটা মুগ্ধকর। তাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন, এটা সকলের মাঝে অনুপ্রেরণা যোগায়। শরীয়তপুর জেলায় 1982 সালে আমরা প্রথম প্রেস ক্লাব গঠন করেছিলাম। এই প্রেস ক্লাবের অনেক ইতিহাস, এখানে যারা সাংবাদিকরা রয়েছেন তারা জানেন। আমাদের জায়গা আছে, জেলা প্রশাসন আমাদের জায়গা দিয়েছেন, আমাদের ভবন নেই, কিন্তু নড়িয়া প্রেস ক্লাব তাদের একটি নির্দিষ্ট জায়গা আছে, হোক সেটা সরকারি। তারা এক জায়গায় বসে সংগৃহীত সংবাদ আদান প্রদান করেন, বিনিময় করেন এবং জাতির কাছে তুলে ধরেন।
আমি খুব খুশি হয়েছি একজন রাজনৈতিক নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সাংবাদিকদেরকে আশ্বস্ত করেছেন। আমরা অনুপ্রাণিত, আমরা সাহস নিয়ে বলছি, আমরা সংবাদ তুলে আনবো, সেই সংবাদ পরিবেশন করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে। এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে রয়্যালকে ধন্যবাদ জানাই যে রয়্যাল আমাদেরকে আশ্বস্ত করেছে। এবং আমি জানি আমাদের দুজন প্রার্থী এখানে উপস্থিত রয়েছেন, তাদের কাছ থেকে আমরা এমনি একটি কমিটমেন্ট পাবো আমরা যাতে নিরপেক্ষভাবে, নির্বিঘ্নে, নির্ভয়ে সংবাদ সংগ্রহ এবং সংবাদ পরিবেশন করতে পারে। প্রেস ক্লাব সকলের প্রতিষ্ঠান, বিপদে পড়লে, সরকারের দৃষ্টি আকর্ষণ করলে, রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রেস ক্লাবে ছুটে আসে, প্রেস কনফারেন্স করে। তারা প্রেস কনফারেন্সের পরে সংশ্লিষ্ট দপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে সেই সংবাদের ভিত্তিতে কগনিজেন্স নেন, অনেক সময় নিজেরা উদ্যোগ নিয়ে সেটাকে মীমাংসা করার উদ্যোগ নেন। আমি অনুরোধ করব আপনাদের এই সহযোগিতা যেন অব্যাহত থাকে, আমরা যেন নির্বিঘ্নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তার পূর্বে, তারপরে আমরা আমাদের পর্যবেক্ষণ যেন আপনাদের কাছে তুলে ধরতে পারি। আপনারা সেটা যতই সুখের হোক, যতই কঠিন হোক, যতই কষ্টের হোক, আপনারা সেটা হাস্য মুখে গ্রহণ করবেন। আপনাদের অনুপ্রেরণা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। তারা সবাই জানেন এই নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করবে। সেই দায়িত্ব পালন করতে আপনারা যদি আপনাদের স্ব দলের কর্মী বাহিনীকে নির্দেশনা প্রদান করেন, তাহলে আমাদের জন্য অনেক কাজ সহজ হবে। আমরা সংবাদ তুলে আনতে পারবো, আমরা বিনিময় করতে পারবো, আমরা আমাদের মতামত নাই দিলাম, কিন্তু আমরা আমাদের চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। একটা বিষয় গুরুত্ব আরোপ করতে চাই, এখানে পুলিশ প্রশাসনের আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় রয়েছেন। সাংবাদিকদের হাতে কিন্তু বন্দুক নাই, সাংবাদিকদের সাথে কোনো অস্ত্র থাকে না, তাদের কাছে থাকে একটা কলম আর লেখার জন্য কিছু কাগজ। এবং তারা বিশ্বাস করে যে তারা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ব্যক্তির কাছে তারা পৌঁছে নিরাপদ বোধ করে। ঘটনাটা এভাবে বলতে চাই, 1982 সালে তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় একটা সংবাদ প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের চম্বল শরীয়তপুর। কারণ ওই সময় বাংলাদেশের রাজনীতিতে একটি সশস্ত্র সংগঠনের এতটাই প্রভাব ছিল যে তার একটা অন্যতম প্রধান ঘাঁটি ছিল শরীয়তপুর। দিনের বেলা থানা লুট হয়েছে এই শরীয়তপুরে। তখন এক সাংবাদিক এই স্টোরিটা লিখেছিলেন সাপ্তাহিক বিচিত্রায়, এবং পরবর্তী ইতিহাস আমরা জানি। সাংবাদিকরা কিন্তু সেজন্য কারো কাছে কোনো বকা শোনেনি, তাদের কাছে কোনো ঝুঁকি ছিল না, তারা নির্বিঘ্নে এই সত্য কথাটি জনগণের কাছে তুলে ধরার প্রয়াস পেয়েছিলেন। আমি অনুরোধ করব সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আপনারা যেভাবে অব্যাহত সহযোগিতা করে যাচ্ছেন, এটা যেন অব্যাহত থাকে। এই অনুষ্ঠান আয়োজনের জন্য নড়িয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা, শুভানুধ্যায়ী এবং যারা সহযোগিতা করেছেন সাংবাদিকদের এই প্রয়াসে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
আমার বক্তব্য শেষ করছি।